আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষে আজ থেকে খুলেছে সরকারি বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। এবছর ঈদুল আজহা উপলক্ষে ২৫শে মে থেকে ৩১শে মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটানা ৭ দিনের ছুটি উপভোগ করেন। দীর্ঘ ছুটি শেষে আজ থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরেছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ার বাজারেও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও আজ থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। পবিত্র ঈদ উল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের কর্মজীবীরা। ফলে সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ ও যাত্রীর ভিড়। আজ ভোর থেকে সিরাজগঞ্জের মহাসড়কে এ চিত্র দেখা যায়। মহাসড়ক সংলগ্ন হাটিকুমরুল গোলচত্বর বাস স্ট্যান্ড, কড্ডাসহ অন্যান্য বাস স্ট্যান্ডে যানবাহনের জন্য ভিড় করছে ঢাকামুখী যাত্রীরা। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ঈদ উদযাপন শেষে রাজধানীমুখী যানবাহনের চাপ থাকলেও নেই যানজটের দুর্ভোগ। মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলা রক্ষা, যাত্রীদের নিরাপত্তা ও বাড়তি ভাড়া আদায় বন্ধে কাজ করছে হাইওয়ে পুলিশ। পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে প্রথম কর্মদিবসে বগুড়া জেলা প্রশাসন চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা এতে অংশ নেন। জেলা প্রশাসন চত্বরে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণ, আগাছা পরিষ্কার, ড্রেন ও চলাচল পথের পরিচ্ছন্নতা এবং অফিস প্রাঙ্গণের সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদের ছুটিকালীন সময়ে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় কর্মস্থলকে পরিচ্ছন্ন ও কার্যক্রম উপযোগী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়। পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়, বরং স্বাস্থ্যকর ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য এটি একটি চলমান প্রক্রিয়া। সরকারি দপ্তরগুলোকে জনবান্ধব ও সেবাগ্রহীতাদের জন্য আরও উপযোগী করে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। শহীদ সাটু কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেধাবৃত্তি চালু করা হবে। জেলা পরিষদের আসন্ন বাজেটে ২০ লক্ষ টাকা এই বৃত্তির জন্য বরাদ্দের ঘোষণা দেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করা হয়। রাজশাহীতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার গমের ফলন ভালো হয়েছে। দাম ভালো পাওয়ায় এবং বীজ ও সার সহজলভ্য হওয়ায় এই অঞ্চলে গমের উৎপাদন স্থিতিশীল রয়েছে। চলতি মৌসুমে ২৩,৫১০ হেক্টর জমিতে ১,০৪,৬২০ মেট্রিক টন গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত ৪৫ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। গত বছর হেক্টর প্রতি আবাদ হয়েছিল ৪.৪৫ মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রাজশাহীর মাটি ও আবহাওয়া গম চাষের জন্য উপযোগী। বর্তমানে গমের উন্নত জাতের বীজ সহজলভ্য হওয়ায় কৃষকদের মাঝে গম চাষে আগ্রহ বেড়েছে। কৃষি বিভাগ কৃষকদের গম উৎপাদনে ও ফলন ধরে রাখতে সব ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি উন্নত জাতের গমের বীজ সরবরাহে সহযোগিতা করে আসছে।
একটি ঘোষণা। আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী ৩রা জুন থেকে সন্ধে ৭টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধে ৬টা ৪৫ প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৯। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫।